এর যুবক ভাই তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা। আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা তারপর বাবা তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। এই চুল দাড়ি পাকা সাদা মানি বুঝছেন নি আপনি? আল্লাহ আমাকে আপনাকে চূড়ান্ত সতর্ক করতেছেন। এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছিল, আমি তোকে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবায় আমাকে সতর্ক করেছিলেন। এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠাইয়া আমারে সতর্ক করেছিলেন। এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশও কবরে যাবে। আমার সামনে দিয়ে আমার মার লাশ আল্লাহ কবরে পাঠাইছেন, আমি সোজা হই নাই। এরে বাবা, এরে ভাই, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন নি? সব সতর্কতার পর আল্লাহ এবার চূড়ান্ত সতর্ক করছেন। চুল দাড়ি সাদা মানে হচ্ছে আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে গোটা বডিতে মৃত্যু চলে আসবে। এর যুবক ভাই তুমি মনে করো না তুমিও বুড়া হয়ে মারা যাবা। আরে বাবার আগে তুমি আসো নাই, আগে দাদা তারপর বাবা তারপর তুমি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। হতে পারে তুমিও দাদার আগে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এখন তো শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, যা করার কামাই যা করার করে নাও, নাইলে আমার মতো আফসোস করে করে কানবা, কাজ হবে না, লাভ হবে না। এই আমি এখন তো বসে বসে আফসোস করি, হায় রে কি করলাম। যৌবনের 30টা বছর কাটালাম, বালেগ হওয়ার পর 30টা বছর শেষ করলাম। আহারি, ওই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। ওই 30টা বছর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম, কই কই ঘুইরা ঘুইরা সময় নষ্ট করলাম। আহারে, কই কই আড্ডা দিয়া সময় নষ্ট করলাম। হায় যদি তাসবিহ চালায়া যাইতাম কত উপকার হইতো। হায় কি করলাম। এর যুবক ভাই, তোর হাতে পায়ে ধরি, তোর পাওটা দে, তোর পাওটা দে একটু ধরি। আয় সামনে আয়, আমার মতো আফসোসের জিন্দগি বানাইস না। তখন কানবি, লাভ হবে না। এখন সময় থাকতে জীবনটারে কাজে লাগা। এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে কাল কি খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এই খবর তো আসতে পারে। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, সূরা হাদীদে আসছে, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? হ্যাঁ, কবে হবে? এরে যুবক ভাই আমার, তোর পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি। এই দামি হায়াতের টাইম কাজে লাগা।
ওটা আফসোসের কথা, আমার আর আপনার হায়াতের টাইম ফেসবুকে পায়, ইউটিউবে ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বাবা মা ভাগ পায়, শ্বশুর শাশুড়ি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, স্বামী পায়, স্ত্রী পায়, ব্যবসা পায়, দোকান পায়, আমার কোর্ট কাচারি পায়, আমার চাকরি পায়, আমার ক্ষেত খামার পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। और जालिम আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিককে টাইম দেয়, সবাই দেয়। ওই গাছটার দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। আরে ভাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই সাপ বিচ্ছু পোকামাকড় পিঁপড়াগুলোকে তুমি মেরে ফেলো, খবর নাই তোমার ওই পিঁপড়া আর ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। এর যুবক ভাই একটু খেয়াল করে আমার দিকে তাকা। ও বুড়া বাবা, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা বাবা মা, আমার দিকে একটু তাকাও। এই আমি হাসান জামিল, এখন তো বুঝি, অনেক বুঝি। আয়নার সামনে যখন তাকাই দাঁড়াই, নিজের চেহারাটা আয়নায় দেখলেই তো কলিজাটা মোচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আরে আমার তো সময় শেষ। এরে জুয়ান ভাই, তোর মতো একটা বয়স আমারও তো ছিল, শৈশবে ছিলাম আমিও তো শৈশব কাটাইছি। মালাকুল মাউত আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মাউত পেছনে পেছনে, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মাউত কিন্তু পেছন ছাড়ে নাই। যৌবন থেকে পালায়া ঢুকছি বার্ধক্যে, আরে মালাকুল মাউত তো এখনো পেছনে দাঁড়ানো। এরে বাবা, এরে ভাই আমার, বাদ দে ওই ফেসবুকে টাইম দেওয়া, কি আসে যায়? বাদ দে ওই খেলা দেখা, বাদ দে, কি আসে যায়? সিনেমা দেখা বাদ দে, গান শোনা বাদ দে, আড্ডা দেওয়া বাদ দে। আড্ডা দিবি দিবি কার সাথে? মালিকের সাথে। তিলাওয়াত পড়া শুরু কর, কোরআন তিলাওয়াত করা শুরু কর, মালিকের সাথে কথা বল। নামাজে দাঁড়ায় যা, মালিকের সাথে কথা বল। তাসবিহগুলা পড়তে থাক, আমল নামা ভারী করতে থাক। কেন এই সুবর্ণ সুযোগ পায়া আহারে মখলুকের সাথে কেন তুই কথা বলস, যেখানে খালেকের সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিয়া দিয়েছেন তোরে? আয় মালিক, হায় 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 হায়। অ্যান্ড্রয়েড সেট, আমিও পাপী আসামি, আমি বলি না আমি ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমিও আসামি, এই জন্যই তো আফসোসটা বেশি। হাই, অ্যান্ড্রয়েড সেট যদি 5 বছর আগে হাতে না নিতাম, আমার ঘরে তো আর টেলিভিশন নাই, কম্পিউটার নাই, এই একটা অ্যান্ড্রয়েড সেট, তাও আফসোস করি হাই যদি হাতে না নিতাম। বাদ দেস না রে ভাই, কি আসে যায়? যার জরুরত নাই সে কি দরকার এটা? মাঝে কয়দিন বাদ দিছিলাম, কিন্তু ওই যে নানান কিছু জরুরত পড়েন, আমাদের সবচেয়ে বেশি জরুরত হলো ডায়েরিটা। মোবাইলে ডায়েরি মেনটেন করি, বাইরের মানুষ যোগাযোগ করে, অনলাইনে সহজ হয়, নিজের অনেক তথ্য রাখি, এগুলা পড়তে হয়। তারপরেও মাঝে মধ্যে চিন্তা হয় না, বাদই দেই,
না চাইলেও গুনাহ খালি আশপাশে ঘুরতে থাকে, বুঝি আশপাশ থেকে ঘুরতে থাকে মোবাইলের মধ্যে, হয় উপরে নয় নিচে, চলতেছে এক জায়গায় চোখ, কিন্তু একটু গুতা লাগলে দেখা যায় নিচে অন্য কিছু আইসা রয়েছে, আশেপাশের থেকে সাজেস্ট করতেছে যে এইটাই ঢুকো, এইটাই ঢুকো। ইউটিউবে ঢুকলে দেখতে চাই একটা একটা ক্লিক করার পর দেখা যায় নিচে আরো বহুত কিছু আয়া পড়ছে। মানুষ তো চোখ তো চলে যাইতেই পারে। এই আযাবের মধ্যে পড়ার দরকার কি, যার জরুরত নাই। আর টেলিভিশনগুলো তো আরেকটা গজব। এটা এখন এমন ব্যাপক হয়ে গেছে যে এটার দ্বারা যে গুনাহ হইতে পারে এই চিন্তাটাও মাথায় নাই। বললে তো বলবে ইসলামী প্রোগ্রামও তো হয়, খবর দেখা যায়। ইসলামী প্রোগ্রাম কি হয় না হয় আমার চেয়ে তুমি ভালো বুঝো না মিয়া। 10 বছর আগে থেকে শুরু করছি, 5 বছর আগে ছাড়ছি, বুঝাইয়া গেছে কি ইসলামী প্রোগ্রাম হয়। আমার আগে কওমি অঙ্গনের খুব কম, আমার মনে পড়ে না, জানা নাই কেউ টেলিভিশনে তখন ঢুকছে কিনা। তখন নিজে নিজে ইস্তেহাত করছি যে দিনের প্রচার ওই জায়গায় জাহেলরা করে, বেদাতিরা যায়, আহলে হাদিসের আলেমরা যায়, আমাদের মানুষকে বিভ্রান্ত করতেছে। ওই নিয়ত ভালো করেই গেছিলাম। আলহামদুলিল্লাহ এখন তো অনেকে কাজ করতেছে, কিন্তু ওখানে যায়া বুঝছি যে দিন চমকের নাম না, দিন চমকের নাম না। মনে রেখো কথা, দিনের সাথে সম্পর্ক নূরের, নূর এক জিনিস, চমক আরেক জিনিস, রোহানিয়ত এক জিনিস, আর ভাবসাব আলাদা জিনিস। ওই সমস্ত বিষয় দিয়া দিনের প্রচার যতটুকু হয় আমি দেখেছি কাছ থেকে, এই জন্যে বলতেছি, কেউ ভুল বুঝবেন না। অধিকাংশই ইখলাসপূর্ণ আমল হয় না ওখানে, অধিকাংশই হচ্ছে চেহারা দেখানো, অধিকাংশই হচ্ছে নানান ধান্দা। এগুলা দেখাই নিজেকে গুটায় নিছি। নাইলে সর্বোচ্চ পর্যায়ে পিস টিভি, এর চেয়ে বড় টেলিভিশন তো আর ইসলামী চ্যানেলের মধ্যে কোনটা ছিল না। ওই জায়গায়ও তো গেছি, সর্বোচ্চ লেভেলে যায় ফেরত আসছি। এমন না কেউ এমনটা মনে না করে যে হয় আর মনে মার্কেট ছিল না ওই জন্য ফেরত আসছে। সর্বোচ্চ মার্কেট থেকেই নিজেকে গুটায় নিছি যে না, এটা আমাদের জায়গা না, বুঝেছি। তো কাজে ওই ইসলামী প্রোগ্রাম দেখো, এই উসিলায় ঘরে টেলিভিশন রাখবা, খবর দেখবা। কি খবর দেখো তুমি, কি খবর দেখো? মিথ্যা কথা, খবরে মিথ্যা, কোনো সত্য নাই। সত্য উচ্চারণ হইলে টেলিভিশন বন্ধ হয়ে যাবে, সে জানে। তার ব্যবসা ঠিকানোর জন্য সে সত্য গোপন করে, আর তুমি দেখা দেখা তুমিও তাকে সাপোর্ট করতেছো। এই সমস্ত মিথ্যা কথা শুনলেও তো গুনাহ হবে। এরপরে সংবাদ পাঠ করতেছে কারা? আপনার দাদি, কে? আপনার আপনজন, আপনার মেয়ে, আপনার বউ। তো কারে দেখতেছেন আপনি সংবাদে? আপনার বউ যদি সংবাদ পাঠ করে তো আরেক বেড়া দেখতেছে, আরো গুনাহ। আপনার মেয়ে যদি সংবাদ পাঠ করে তো আরো হাজারো মানুষ দেখতেছে, আরো গুনাহ। আর যদি ওইটা না হয় তো আপনি গুনাহ করতেছেন। কারে দেখতেছেন? বেডি ছাড়া তো এখন সংবাদ পাঠ হয় না। বেড়ারও তো এত সুন্দর করে সংবাদ পড়তে পারে না, বেড়াকে সেই যোগ্যতা নাই। আমরা বুঝি কোন জায়গায় যোগ্যতা কার, কোন জায়গায়, এগুলো বুঝি আমরা। বললে আমারে বানাই দিবা নারী অগ্রগতির বিরুদ্ধে। নারী অগ্রগতির যে কোন লেভেল তোমাদের, মাঝে মধ্যে আমরা দেখি সন্তান ফালায়া একজন জায়গা আরেকজনের সাথে নারী অগ্রগতি দেখতেছি আমরা। এগুলা দেখতে দেখতে এখন ত্যক্ত বিরক্ত আমরা। পুরা সমাজ নোংরামি আর নষ্টামিতে ভরে গেছে, দেখতেছি আমরা এগুলা। তো কাজে ওই খবরের আশায় ঘরে টেলিভিশন কি দেখেন আপনি নিজে চিন্তা করেন তো। গত এক সপ্তাহে খবরের সামনে কতক্ষণ ছিলেন, ইসলামী প্রোগ্রামের সামনে কতক্ষণ ছিলেন, আর অন্য জিনিস কতক্ষণ দেখেছেন? এক সপ্তাহের একটা রেজাল্ট আপনি দেন তো, তখন বোঝা যাবে কোন ইবাদত আপনি ঘরে টেলিভিশন রেখে করতেছেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মাখলুকের সাথে সম্পর্ক কমান, খালেকের সাথে সম্পর্ক বাড়ান। মনে রাখেন কথাটা। এগুলা সব ফেসবুক বলেন, টেলিভিশন বলেন, পেপার পত্রিকা বলেন, এই সব হচ্ছে মাখলুকের সাথে যোগাযোগের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম। নামই তো এটার, এগুলোর নাম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম মানে হচ্ছে খালেকের সাথে যোগাযোগ কমা।
সামাজিক যোগাযোগ যত বেশি হবে খালেকের সাথে যোগাযোগ তত কমবে, কারণ সময় তো নির্দিষ্ট 24 ঘন্টা। সময় কত? 24 ঘন্টা। 1 ঘন্টা মাখলুককে দিলেই তো খালেকের সাথে 1 ঘন্টা কমে গেল। হিসাব সোজা, হিসাব সোজা। আপনি খালেককে 1 ঘন্টা বেশি সময় দেন, দেখবেন মাখলুকের সাথে অটোমেটিক 1 ঘন্টা সময় কমে গেছে। এই জন্যে আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বড় দারুণ কথা বলেছেন। আরে ভাই, প্রত্যেকদিন সকালে উঠে তুমি প্রতিজ্ঞা করো যে আজকের আমার প্রত্যেকটা উচ্চারণের সময় আমি চিন্তা করব যে আমার এই কথাটা আখিরাতে আমল নামায় তো হিসাব হবে, আমার মুখের আমলের হিসাব হবে, আমার কানের আমলের হিসাব হবে, আমার চোখের আমলের হিসাব হবে, আমার হাতের আমলের হিসাব হবে, আমার পায়ের আমলের হিসাব হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমলের হিসাব হবে। আমার কাজটা করার সময় আমি নিজেই চিন্তা করি আমার এই কথাটা আমার পাল্লায় তো উঠবে কোন পাল্লায়, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। আমার প্রত্যেকটা হাতের কাজের সময় আমি চিন্তা করি যে আমার এই কাজটা তো পাল্লায় উঠবে কোন পাল্লায় উঠবে, ডাইন পাল্লায় না বাম পাল্লায়। দেখবেন ইনশাআল্লাহ কথাও কমে যাবে, কাজও কমে যাবে। কারণ হচ্ছে আমাদের অধিকাংশ কথা, আমার কথা বলতেছি, আপনারা আমার চেয়ে ভালো মানুষ, আমি আমার কথা বলতেছি, আমাদের অধিকাংশ কথাই তো মাখলুক কেন্দ্রিক। তো এটা তো আমার বাম আমল নামায় উঠবে যদি আখিরাতের স্বার্থ না থাকে, আখিরাতের ব্যাপার না থাকে, নেকের কথা না থাকে। আমল নামা তো বাম হাতে, অনর্থক কথা বাম পাল্লায়। অথচ এই কথাগুলোকে আমি ডান পাল্লার আমল বানাইতে পারতাম। এই সময়ে আমি মাখলুকের সাথে কথা না বইলা যদি খালেকের সাথে কথা বলতাম, আমার এই কথাগুলাই ডান পাল্লায় উঠে যাইত। এই জন্য দোস্ত মোহতারাম, প্রত্যেকটা কথা বলার সময় ভাববো যে আমার এই কথা তো পাল্লায় উঠবে। প্রত্যেকটা কাজের সময় ভাববো যে আমার এই কাজ তো দাড়ি পাল্লায় উঠবে, কোনটায় উঠবে, আমার আখিরাতের জন্য এই কাজটার কী লাভ, আমার এই কথায় আমার আখিরাতের কী লাভ। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করব। আমি তো বলি, এই যুবক পোলাপাট, ফেসবুকে যারে তারে লাইক দাও, যার তার পোস্টে যায় কমেন্ট করো, যার তার পোস্ট শেয়ার করো। প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ারের হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। মনে রাখো কথা, কোন লাভ, আখিরাতের কোন উপকারের জন্য তুমি লাইক দিছো আমি জানতে চাই। আখিরাতের কোন উপকারের জন্য তুমি এই কমেন্টটা করেছ। একজনকে পছন্দ হয় না, যায়া ফুট করে একটা কমেন্ট করে দিলা গালাগালি কইরা, হায় দুশ্মনের বিপদ দেখছো, যায়া ইচ্ছা মতন ছাড়লা, শেয়ার করে অন্যরে জানাইয়া দিলা। আমার কত মানুষ যে কত মানুষের গোমর পাঠায়। ওই দিন দিছি এক মাওলারে ধমক, নিয়ে ফাইজলামি করেন, এগুলো প্রচার করেন কেন? কই লোক তো আপনার বদনাম করছে। আমি আমার বদনাম করছে, আমার উপকার করছে, আমার গুনাহ খাইছে, এখন আপনি চান এখন আমার নেকিগুলো আবার সে খায়া ফেলাক, আমি তার গুনাহ খায়া ফেলি, এটা আপনি চাচ্ছেন? একজনের বদনাম করা মানে হচ্ছে তার গুনাহ তুমি খায়া ফেলা, বুঝতেছো কথা? সে গুনাহ করে অপরাধ করেছে, আর এখন তুমি বদনাম করে তার অপরাধ তোমার কাঁধে নিতেছ। খবর আছে তোমার? কি লাভ? লাভটা কি আমি জিজ্ঞেস করি? আরেকজনের বদনাম ছড়ায়া লাভটা কি তোমার? নিজের আখিরাত বরবাদ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আখিরাত বরবাদ ছাড়া কোনো লাভ নাই। প্রত্যেকটাই টাচ আঙ্গুলের প্রত্যেকটা গোটার কসম আল্লাহর হিসাব দিতে হবে, কসম আল্লাহর। ওই টিপ দেওয়ার সময় একটু ভাইবা আমার আখিরাতের জন্য কি লাভ। দেখবা ফেসবুক চালানো বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি, আমি তো ব্লক হয়ে গেছি, ভাল লাগে না। আরো 2-3 বছর আগে ওই টিপ দেওয়ার সময় চিন্তা করি লাভটা কি, যখন দিই লাভটা কি, কোনো লাভ নাই। তো খামাকে বসে থেকে লাভ কি? কোনো কাম তো নাই। এ করবো এর বদনাম, এ করবো এর বদনাম, মাঝখান দিয়ে আমি এগুলা দেখে কি মজা লোক। ও ভাই দরকার নাই, খালাস, সালাম, যা তোরে সালাম, যা। সালাম দিয়া দেখছি আলহামদুলিল্লাহ অন্যদিকে কাজ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ যেদিকে কাজ বাড়ছে ওগুলা খালি শান্তি আর শান্তি। একদিন ফেসবুক না চালাইয়া একদিন সারাদিন তুই তসবি পড়, একদিন সারাদিন দুরূদ শরীফ পড় রে দোস্ত, একদিন সারাদিন ইস্তিগফার পড়। কসম আল্লাহর তুই একদিন খালি আমল করে দেখ, কলেজা ঠান্ডা হয়ে যায়, কলেজা শান্তি আর শান্তি। একদিন আমল করে দেখ, একদিন করে দেখ। একদিন তুই ফেসবুকটা বন্ধ কর, তোর পায়ে ধরি, একদিন ফেসবুকটা বন্ধ কর করে একদিন 1000 তাসবিহ পড়, সুবহানাল্লাহ,
1000 আলহামদু পড়, 1000 আল্লাহু আকবার পড় যুবক, 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়, 1000 ইস্তিগফার পড়, 1000 দুরূদ শরীফ পড়। দেখ আমলনামার অবস্থা আর দিলের হালত দেখ। তুই একদিন পরীক্ষা করে দেখ, পরীক্ষামূলক দেখ একদিন। যে মাওলানা তো বলে গেল একদিন পরীক্ষামূলক দেখি, কসম আল্লাহর, কসম আল্লাহর, কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আয়াত তো একটা পড়লাম, এই আয়াত তো আমাদেরকে শুধু ভয় দেখায়, ভয় দেখায়, হায় উপায় কি হবে। কিন্তু হাদিসটা পড়ছি আবার আশা, আশা জাগায়, আশা জাগায়। বয়ানটারে দুই ভাগ করলাম, ভয় আর আশা। এইটাই হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ। ঈমান তো সেই যার মধ্যে আশাও থাকবে যে আল্লাহর রহমত পাবো, আবার ভয়ও থাকবে যে আল্লাহ আমাকে আযাব দিয়ে শেষ করে দিবেন। দুইটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। বলেন দুইটার সমন্বয়ের নাম কি? বলেন সমন্বয়ের নাম কি? আয়াত তো শেষ করলাম কোনো রকমে, চলেন একটু হাদিসটা শুনি। মনে করে দেই যে এই হাদিসটা দিয়া ইমামে বুখারী তার কিতাব শেষ করছেন, তার মানে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার কার কষ্ট হয়েছে বলেন তো? এই তাসবিহ পড়তে কার কার কষ্ট হয়েছে? কথা বলেন না। ঘাম বার হয়েছে কার কার? ওজন নষ্ট হয়েছে নি? দাঁত ভাঙছে নি? দম বন্ধ হয়েছে নি? একদম হালকা, উচ্চারণ একেবারে সোজা। তার একবার কয়া ফেলান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না? আরে সহজ কিনা? আল্লাহর হাবিব বলেন রে আমার উম্মত, কালিমাতান, মাত্র দুইটা বক্তব্য। মাত্র কয়টা? দুইটা, কম না বেশি? বলেন বলেন, দুইটা কম না বেশি? তার মানে অল্প আমল। তার মানে কি? অল্প আমল। কিন্তু হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। আল্লাহু আকবার। কার কাছে প্রিয়? কার কাছে? আপনারা ভুল করবেন যাই নাই তো আমি জিজ্ঞেস করছি। আমি আবার বলি, খেয়াল করেন, ভুল করলে এবার দাঁড় করে রাখুন। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। এইবার সঠিক জবাব দেন তো, কার কাছে? কার কাছে? এখনো কারা কারা কয় আল্লাহর কাছে? কার কাছে? কার কাছে? আমি বলি রহমানের কাছে। আপনি কেন বলেন আল্লাহর কাছে? নবীও বললেন রহমানের কাছে। নবী আল্লাহ নাম জানেন না তো? নবী আল্লাহ নিজে না বইলা রহমান কেন বললেন? আমিও তর্জমা করছি রহমান, আপনি কেন মাঝখান দিয়ে আরেকটা তর্জমা করেন আল্লাহর কাছে? ঠকতে চান কেন? আরে নিজে নিজে ঠকতে চান কেন? নবী তো চাইতেছেন জিতাইতে। মিয়া আলহামদুলিল্লাহ কর। বলে কেমনি জিতাইতে চাইতেছে? বলে একটু বুঝেন। আল্লাহ তাআলার মন্ত্রী আসেনি? কয় আছে? প্রধানমন্ত্রীর নাম কি? জিব্রাইল। জিব্রাইল তো গোলাম, হুকুমের গোলাম। সূরা তাহরিম আয়াত 6। সমস্ত ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন সব ফেরেশতারা মানতে বাধ্য। হুকুমের গোলাম। আল্লাহর কোনো সচিব নাই, মন্ত্রী নাই, সহকারী নাই, সহযোগী নাই, সব হুকুমের গোলাম।
আল্লাহ চাইলে এই গোলামকে ছাড়াও তার এই দুনিয়া চালাইতে পারেন, পারেন কি পারেন না? কিন্তু খুব বুঝেন, খেয়াল করেন, কিন্তু আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম, যেন এটা আল্লাহর খাদ্য মন্ত্রণালয় সামলায়, আল্লাহর আলাদা কোনো মন্ত্রী লাগে না। হাকিম, কাহার এগুলা যেন আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর যেন ক্ষমার মন্ত্রণালয় সামলায়। রহমান রহিম যেন দান সহযোগিতা বোনাস মন্ত্রণালয় সামলায়, ত্রাণ মন্ত্রণালয় সামলায়। আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, যার কারণে প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আলাদা আলাদা রহস্য আছে। এই জন্য আমাদের বড়রা বলেন, আল্লাহর গুণবাচক নাম নিয়ে ঘাটাঘাটি করো, যত ঘাটবার, যত ভেতরে ঢুকবা, তত আল্লাহর সাথে মহব্বত খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহর এমনই একটা গুণের নাম হচ্ছে রহমান, আরেকটা নাম রহিম। দুইটার মধ্যে পারস্পরিক পার্থক্য আছে, ওই পার্থক্য আমি শোনাবো না আজকে রহমান আর রহিমের অর্থ শোনাই। বলেন তো রহমান মানে কি? এটা তো তর্জমা, অর্থ কইছেন। আর খেয়াল করে শোনেন, আমি ওলামায়ে কেরাম আছেন অনেক, আমি কিছু তর্জমা করবো একটু পাবলিকের মতো কইরা। আপনারা এশকাল করেন না, যেটা কেমন তর্জমা করলো হুজুরে। আমি পাবলিক বুঝাইতেছি, পাবলিক রে যত সহজ কইরা একটু আকার ইঙ্গিতে বলা যায়, হুবহু একদম পারফেক্ট তর্জমা ওনারা বুঝবে না। এই জন্য আপনারা আমার ছেড়ে দিয়ে আজকের মতো। রহমান মানে কি? কি বললেন? বলেন না, দয়ালু। এটা অর্থ করছেন, কাকে বলে বুঝেন নাই। রহমান কাকে বলে আলেমরা একরকম বুঝাবেন আপনাকে, আমি ওইভাবে কঠিন কথায় যাচ্ছি না, আপনি একটু সহজভাবে বুঝেন। রহমান আসছে রহমত থেকে। কার থেকে? রহমত মানে কি বলেন? দয়া। এটা অর্থ কাকে বলে বলেন নাই, রহমত কাকে বলে তা আমি বলি, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, ভালো লাগবে, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন রহমত মানে কাজ কম মজুরি বেশি। বলেন বলেন বলেন, কাজ কম, বুঝছেন নি কথা? কাজ কম। তাইলে রহমত থেকে যেহেতু রহমান আর রহিম মানে কি? বলে যিনি কাজ কম মজুরি দেন বেশি, সেই মহান সত্তার নাম রহমান। আর কাজ কম হওয়া সত্ত্বেও যিনি কি দেন? মজুরি কি দেন? বেশি দেন। এই তর্জমাকে আরেকটু সহজ করেন। বলে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন, সেই মহান সত্তার নাম কি? রহমান। আর একটু সোজা করেন, একটু করে আগাই দিছি, বলে যিনি বোনাস দেন। কি দেন? কাজের শেষে যিনি কি দেন? বোনাস কি পাওনা না অতিরিক্ত? হ্যাঁ, যিনি অতিরিক্ত দেন তার নাম রহমান। আর বুঝে আসছেন কথা? এখনো বুঝেন নাই তো বুঝেন, আমি বুঝাইতেছি। আল্লাহর আরেকটা গুণ হচ্ছে গুণবাচক নাম গফুর। কি নাম? গফুর মানে ক্ষমাশীল। এটা তর্জমা করছেন, কাকে বলে বুঝেন নাই। বলে কাকে বলে? ও ভাই খেয়াল করেন, গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্যে। বলে কত মাফ করবেন, কত মাফ। আহা, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো। আমাদের মুহাক্কিকিনরা বলেন, আমাদের বড়রা, যে আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন। ওই শয়তান তুই কি বললি রে? কয় আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো। কয় আচ্ছা তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? হ্যাঁ আমার কথা শেষ। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শুন। তোর কথা তো শেষই, তো এইবার আমারটা শোন। বলেন,
কই তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি তাই না? হ্যাঁ। কই শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো। যা তুই কত গোমরা যা। কি জন্যে? আমি গফুর। আমি গফুর চিনাইতেছি আপনাদেরকে, গফুর চিনাইতেছি। বলে গুনাহ তো অনেক, 80 বছরের গুনাহ মাফ করাইতে কয় বছর লাগবে? করে ভাই এখনো তুমি গফুর চিনো নাই। গফুরের মাফ করতে 80 বছর লাগে না। গফুরের মাফ করার জন্য শুধু একটা চোখের ফোঁটা পানি লাগে। 80 বছর গুনাহ করছো, এক ফোঁটা পানি ফালায়া বলো মালিক ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে আমি এই জন্যই তো গফুর, তুই গুনাহ করবি আমার কাছে মাফ চাইবি, আমি মাফ করব। এই জন্যই তো আমি গফফার, এই জন্যই তো আমি তাওয়াব। এরে দোস্ত, কত মাফ করবেন আল্লাহ, কত মাফ করবেন। কারো যদি একটু সন্দেহ লাগে বোঝা যাবে তিনি গফুর চিনেন নাই। কি চিনেন নাই? বুড়া মনে মনে চিন্তা করতেছে, আহারে 80 বছর কি এমন গুনাহ নাই আমি করি নাই। এত গুনাহ করার পরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ একবারে সব মাফ করে দিবেন? হ্যাঁ দিবেন। সন্দেহ রাখেন না, আপনি গফুর চিনেন নাই আসলে। বলে তাইলে একটু চিনান। দুনিয়ার মানুষ কম্পিউটারের শক্তি বিশ্বাস করে, কাকে? বলেন না। অথচ গফুর চিনে না। বলে মানে কি? বলে একটু বুঝেন, ভালো করে বুঝেন। পোলাপান খেয়াল কর, আমি এখন যা বলবো কম্পিউটার সংক্রান্ত, আমি যদি সঠিক বলি তো তোরা চিল্লে কবি ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে যারা কম্পিউটার চালায় না। আরে মনে থাকবি নি? আবার সময় মতো আবার খোঁচা দেওয়া লাগবে নি, কিরে তোরা কইলি না যে, তাহলে আরও সন্দেহ বাড়বে। সময় মতো সাথে সাথে বলবি ঠিক। খেয়াল করো, বুড়ারাও খেয়াল করেন, আপনাদের লইয়া কথা। এক আল্লাহর বান্দা, তার কাজ হচ্ছে টাইপ করা। এক কোম্পানির হয়ে কাজ করে, সারাক্ষণ বসে বসে টাইপ করে, টাইপ স্পেশালিস্ট, খুব স্পিডে টাইপ করতে পারে। 1 বছরে টাইপ করছে 1 লক্ষ কোটি নাম। কথার কথা। কত? আরে বলেন না। ওই কোম্পানির চাকরি করেছে সে 50 বছর। কত? প্রতি বছর যদি 1 লক্ষ কোটি নাম টাইপ করে তো 50 বছরে কয় লক্ষ কোটি? 50 লক্ষ কোটি। কত? আরে জোরে কও, চিল্লায়া কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। সাবাস, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। আরে ঠিক হ্যাঁ না পরে সিস্টেম কি, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ, সামনে আর ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা ডিলিট করে দাও। সিস্টেম কি, ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট। আসে অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে সব গায়েব হয় না, কিছু থাকে, সব মুছা যায়। কত বছর লাগছে লিখতে? কত 50 বছরের আমল এক টিপ দিয়া নাই। এই কম্পিউটারের এত শক্তি, কম্পিউটার বানাইছে কে? মানুষের হাতের বানানো কম্পিউটার। এটার মধ্যে যদি অল ডিলিট অপশন থাকে, আহারে এক টিপ দিয়া যদি 50 বছরের আমল গায়েব করা যায়। এরে দোস্ত, তুমি কেন তোমার গফুর রবের ক্ষমতার সম্পর্কে বিশ্বাস করো না? গফুর কি আপনার আমল নামায়, গুনার আমল নামায় এক টিপ দিয়া, অল ডিলেটে টিপ দিয়া আপনার 80 বছরের আমল কি ডিলিট করতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা,